নমস্কার। আজকে আমরা দেখছি কিভাবে পে স্টেটমেন্ট তৈরি করব। এরপরে ইনকাম ট্যাক্স স্টেটমেন্ট তৈরি করব, যেটা আমাদের ফেব্রুয়ারি মাসের প্রথমেই অফিসে জমা দিতে হবে। তো প্রথমেই আমরা যে এক্সেলটি ব্যবহার করব সেটি নিয়ে নিচ্ছি। এই ভিডিওর শেষে আমরা দেখিয়ে দেবো কিভাবে আমরা এই এক্সেলটি ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারবো, তার লিঙ্কটা কীভাবে পাবো আমরা দেখিয়ে দেবো। তো প্রথমেই আমরা এই এক্সেলটা নিয়ে নিলাম। তার প্রথম সিটে আমরা পেয়ে যাব প্রথমেই এমপ্লয়ির নাম, এখানে আমরা লিখব। এরপরে ডেজিগনেশন আমরা এখানে লিখব। এরপরে অফিস নেম লিখব। তারপরে প্যান নাম্বার লিখব। যদি জানা থাকে তাহলে আমরা ডিডিওর ট্যান নাম্বার লিখব। আর আমাদের জিপিএফ নাম্বারটা লিখে নেব এখানে। এরপরে আমরা প্রথমেই মার্চ 2022-এর যে বেসিক পে ছিল সেটি আমরা লিখে নেব। আর এরপরে আমরা লিখব যে 500 টাকা, এখানে মেডিকেল অ্যালাউন্স যদি আমরা পাই তাহলে 500 টাকা লিখব, না পেলে আমরা 0 লিখে দেবো। আর যদি আমরা 500 টাকা পাই তাহলে এখানে 500 লিখব। এরপরে আমরা জিপিএফ যেটা কাটাচ্ছি, 5000 হোক, 3000 হোক, 2000 হোক, সেটা আমরা লিখব। এবং প্রথম মাসেরটা লিখলে আমাদের পুরো 12 মাসে চলে আসবে। যদি দরকার হয় আমাদের কখনো বাড়ানোর কমানোর, তাহলে সেই মাসগুলোতে আমরা সেই কারেকশনটা করে নেব। তাহলে এইটুকু করলেই আমাদের পে স্টেটমেন্ট ফর দ্য ইয়ার 2022-23, অ্যাসেসমেন্ট ইয়ার 2023-24 আমাদের রেডি হয়ে গেল। এটার আমরা প্রিন্ট আউট নিতে পারবো। এবং যদি কারো 13 মান্থের স্যালারি থাকে সেক্ষেত্রে আমি এটা লিখব। এখানে আমরা বোনাসটা লিখে নেব। যদি কোনো এরিয়ার পেয়ে থাকি সেটা আমরা এখানে লিখে নেব, তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমরা চলে যাব সেকেন্ড সিটে। সেকেন্ড সিটে গিয়েই আমাদের এখানে অটোমেটিক স্যালারি চলে আসবে। এছাড়া আপনার যদি কোনো অন্য কোনো ইনকাম থাকে তাহলে এখানে আপনারা লিখবেন প্রপার্টি পিকুইজাইট থেকে, এবং প্রোফাইল ইন লিউ অফ স্যালারি যদি কিছু থাকে আপনারা লিখতে পারেন। এরপরে চলে আসছি আমরা এইচআরএ থেকে যদি আপনার রিডাকশন নিতে চান তাহলে এখানে পাবেন। এছাড়া আপনাদের যদি হোম লোনের ইন্টারেস্ট থাকে সেই ইন্টারেস্টটা এখানে লিখতে হবে। হোম লোনের যে ইন্টারেস্টটা থাকবে সেটা আপনারা এখানে লিখতে পারবেন। এটা ম্যাক্সিমাম 1 লাখ টাকা পর্যন্ত ছাড় পাবেন। এরপরে আপনাদের পি ট্যাক্স অটোমেটিক ওই শিট থেকে এখানে চলে আসবে। এরপর আপনারা ব্যাংক ইন্টারেস্ট যদি কিছু দেখাতে চান তাহলে সেই ব্যাংক ইন্টারেস্ট এখানে দেখাবেন। এরপর আপনাদের জিপিএফ কন্ট্রিবিউশন এখানে চলে আসবে। জিএসএলআই যদি থাকে আপনারা এখানে লিখবেন, চলে আসবে এটা অটোমেটিক এখান থেকে জিএসএলআই। এছাড়া আপনাদের পিএলআই পিপিএফ এ যেটা কাটান, এলআইসি যেটা কাটান, এরকম করে আপনি টিউশন ফিসে যদি ছাড় নিতে চান সেটা লিখবেন। রিপেমেন্ট অফ প্রিন্সিপাল অফ এইচবিএল, যেটা প্রিন্সিপাল অ্যামাউন্ট আপনি হাউস বিল্ডিং লোনের ক্ষেত্রে শোধ দিচ্ছেন সেটা এখানে লিখবেন। মনে রাখতে হবে এটা সর্বমোট 1,50,000। এছাড়া আপনাদের যদি কোনো মেডিকেল ট্রিটমেন্ট, মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম থাকে, ডোনেশন অফ চ্যারিটেবল ইন্স্যুরেন্স, মেডিকেল ট্রিটমেন্ট,
পার্মানেন্ট ফিজিক্যাল ডিসেবিলিটিতে যে ছাড় পাবেন, অ্যামাউন্ট পেড টু দ্য মেডিকেল ট্রিটমেন্ট, এটিডি ইত্যাদি 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 যা আছে ইনকাম ট্যাক্সের সমস্ত কিনা করা আছে, যেগুলো আপনারা ফিল আপ করবেন, তাহলে অটোমেটিক আপনার ট্যাক্স ক্যালকুলেশন হয়ে যাবে। এছাড়া আপনারা যদি নতুন যে ফরম্যাট আছে বা নতুন যে অপশান আছে, সেই অপশানে গেলেও আপনাদের যে কত টাকা ট্যাক্স লাগবে সব এখানে দেখিয়ে দেবে, এবং সরাসরি এটি প্রিন্ট আউট নিয়ে আপনি অফিসে জমা করতে পারবেন। তো থ্যাংক ইউ। এরপরে আমরা দেখাচ্ছি যে কিভাবে যে আপনার এই এক্সেলটি আপনি ডাউনলোড করতে পারবেন। তার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ইউটিউব চ্যানেলে আপনি এই ভিডিওটার নিচে যে লিঙ্ক আছে, যে ডেসক্রিপশান বক্স আছে, ডেসক্রিপশান বক্সে এইখানে আপনারা ক্লিক করলেই এই এক্সেলটি খুলে যাবে, এবং এখানে ফাইলে গিয়ে আপনারা ডাউনলোডে গিয়ে মাইক্রোসফট এক্সেলে ক্লিক করলেই এটি ডাউনলোড হয়ে যাবে। তারপরে এটা আপনারা ইউজ করতে পারবেন নিজের মতো করে। তো ধন্যবাদ। আশা করি আপনারা পে স্টেটমেন্ট এবং ইনকাম ট্যাক্সের ক্যালকুলেশনটি নিজেরাই করে নিতে পারবেন। ধন্যবাদ।